কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি এবং মনে হচ্ছিল যে যাই, যেহেতু রোজা শুরু হয়ে গেছে। আপনার হাতের ইফতার খুবই দারুণ, আরো অনেক কিছু খাওয়ার আছে আমার, বাট তার আগে একটু বাসাটায় চোখ বুলিয়ে নেই। আপা, আপনার বাসাটা একদম আপনার মতো সুন্দর এবং গোছানো। ওরে বাবা, থ্যাংক ইউ ওয়েলকাম। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের সবার ভালোবাসার অত্যন্ত গুণী অভিনয় শিল্পী সাবেরি আলমের বাসায়, আর আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর রমজান। তো আমাদের সঙ্গেই থাকবেন পুরো আয়োজন জুড়ে। কেমন আছেন? খুব ভালো আছি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি খুবই প্লেজেন্টলি কি সারপ্রাইজড। পড়ছিলেন? বা আপনি সবসময় যে বই থাকে আপনার সঙ্গে, এটা আমার খুব ভালো লাগে। মানে এক কাপ চা এবং সাথে আগে একটা বেশি বই। থাকতো, এখন তো আসলে পারা যায় না, সময়ের একটা সীমাবদ্ধতা আছে। সো আর রোজা তো বুঝতেই পারো এখন, আর তারপর তো ইফতারের পর তো খালি শরীরটা একটু ছেড়ে দেয়, মনে হয় যে একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই, কিছু করার নেই। বাই দ্য ওয়ে, এই ছবিতে কে কে আছে? পেছনের ছবিটাতে আমার 2 ছেলে আর আমার স্বামী আর আমি। এটা কত বছর আগের ছবি? 2005-06 দিকে হবে, অনেক আগের কথা। বেশ আগে। এই যে সেই 13 বছরের একটা গল্প, যে কাজ শুরুর আগের আপনি একদম কমপ্লিটলি একজন হাউসওয়াইফ, এবং তারপর 13 বছর পরে গিয়ে ভাবা যে না, আমি কাজ করব, এবং মোস্তফা সরোয়ার ফারুকের একটা বড় ভূমিকা সেখানে আছে। ওর বিজ্ঞাপন দিয়ে শুরু, এবং সেই বিজ্ঞাপনটা কিন্তু দর্শকদের একদম চোখে লেগে আছে। আমি খুব লাকি। একদমই তাই। ইফতারে কি খেলেন? ইফতারে খেলাম হচ্ছে পেঁয়াজু, বেগুনি। এটা আমরা ছাড়তে পারি না একদম। যদিও কিন্তু আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে, তুমি যদি নর্মালি এই জিনিসগুলো খাও, তুমি দেখবে যে তোমার এক ধরনের অ্যাসিডিটির প্রবলেম হবে, তোমার ডাইজেশনে। কিন্তু রোজার সময় তুমি খেয়াল করে দেখো, এতগুলো করে খাই, এত অন্য ধরনের, তার মধ্যে আবার লেবুর শরবত এন্ড এভরিথিং, সবই অ্যাসিডিটি প্রডিউস করে। কিন্তু তুমি দেখো যে ওইভাবে তুমি সিক হও না। এটা বোধহয় আল্লাহর একটা নিয়ামত থাকে। আপনার ছোটবেলার রোজা কেমন ছিল? মানে আমি জানি অনেক ছোটবেলায় মাকে হারিয়েছেন, তখন বয়স মাত্র 8, কিন্তু তখন ইফতার বানানো, একসাথে পরিবার নিয়ে ইফতার করা। আমরা তো, আমার দাদি আমাদের সাথে থাকতেন, আমার এক মামা আমাদের সাথে থাকতেন। তো যেটা হতো যে আমাদের বাসায় মালিক ভাই বলে একজন ছিলেন, উনি আমাদের সবসময় কেয়ার করতেন। আমরা বলতাম, আমার মা চলে যাওয়ার পর উনি আমাদের সেকেন্ড মা, উনি আমাদের খুব আদর করতেন। তো উনি ইফতার যখন তৈরি করতো, আমরা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম, আর খালি খিদা পেত, আর কিছুক্ষণ পর পর যে আর কতক্ষণ। তো একটা শুনি বলতো যে রান্নাঘর থেকে যখন হয় না কাজ করতে করতে, তখন তো সময় অল্প, একদম শেষ সময়। হ্যাঁ, সব কিছু এটা মনে আছে। আর ওই যে সেহরির সময় উঠতে চাইতাম না, যে তখন এত ঘুম থাকতো চোখে যে উঠতে চাইতাম না। আর উনি খালি বলতো যে সেহরি না খেলে কিন্তু রোজা হবে না। তখন উঠে, আর তখন তো ভাত খেতে হতো। এখন তো অনেক ডিফারেন্ট কিছু আমরা এখন জীবনটা একদিকে খুব সহজ হয়ে গেছে, আর একদিকে কিন্তু খুব কঠিন, মানে দুটোই আছে। এখন যেমন আপনাকে সমান্তরালে কাজ করতে হয়, এই যে রোজা চলছে, আমি জানি যে ব্যাক টু ব্যাক শুটিং, এবং আউটডোর থাকে। সো যখন শুটিং এ যান, তখন কি ইফতারটা নিজে মানে কিছু একটা রেডি করে নিয়ে যান, নাকি ইউনিটে? ইউনিটেরটাই খাই। ওটা আবার অন্য ধরনের একটা আনন্দ আছে, কারণ ইউনিটে যেটা করে যে ওরা ইফতারটা একটা মাখায় মুড়ি টুড়ি দিয়ে। তো ওই সময়টা হয় কি, ইউনিটিটা অনেক বেড়ে যায়। হয়তো টেকনিশিয়ানসরা আমরা একসাথে বসে সবাই শরবত দেওয়ার সময় তারা আমাদের দিচ্ছে, আমরা বলছি এটা আছে ভাই, এটা একটু নিয়ে শেয়ার করে খান। সো ওটা ডিফারেন্ট। বাট ইফতারের পরে আপনি কি খান নরমালি? ইফতারের পর আমি চা খাই, চা খেতেই হবে, না হলে একদমই শরীর ছেড়ে দেয়। চাটা তখন আমার সবচাইতে পছন্দ, এবং এনার্জি বুস্ট আপ করে। ও ইয়েস, আমার মায়ের একই অবস্থা, এবং এই আমার মায়ের যে ব্যাপার, সে তার বড় মগ, পুরো 1 মগ ভর্তি তার চা খেতে হয়। না, এটা চায়ের ব্যাপারটা ডিফারেন্ট, এবং চায়ের ব্যাপারে আমি একটু আপনার কোন চা সবচেয়ে আমি ওই যে মালাই চা বলে, ওটা আমার খুব পছন্দ। ওটা একটু রিচ আই নো, বাট আমার অসম্ভব পছন্দ। দুধও ঘন করতে হয়, চিনিটাও বেশি দিতে হয়, এবং তুমি উপরে দেখবে একটা সরের। তুমি খেতে চাও? নিশ্চয়ই, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। বাহ, আমি কি হেল্প করবো? হ্যাঁ প্লিজ। মানে সবকিছু গোছানো, পরিপাটি, একদম আপনার মতো। যেটা বলছিলাম, ঘর দেখেছি, ঘরটা খুব সুন্দর। না তা না, কিন্তু চায়ের ব্যাপারে আমি খুব পার্টিকুলার, তো এই জন্য সবকিছু। এটা কি আগে থেকে রেডি করা ছিল? হ্যাঁ, দুধটা একটু তুমি দেখো একটু ঘন, কিন্তু কারণ হয় কি, হচ্ছে ইফতারের পর একটু টায়ার্ড লাগে, তো ওই জন্য একটু আগে থেকে ইফতারের আগ দিয়ে রেডি করে রাখি, তারপরে
একটু গরম হতে থাক। আপনি যে ইস্পাহানি মির্জাপুর চা লাভার, এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ এখানে ইস্পাহানি মির্জাপুর চায়ের প্যাকেট দেখতে পাচ্ছি এবং সবকিছু কিন্তু খুব গোছানো। আমার প্যাকেট চেয়ে আমার রয়েছে। ছেলে ও যে আচ্ছা। দিনে কতবার চা খায়, এই জন্যই মালাইটা দেখো এই যে রেডি করে রাখা, যাতে করে যদি দরকার হয় ও নিজেও বানিয়ে খেতে। বাবা এখানে সবকিছু রাখা আছে, মধু, চিনি, যদিও চিনি আমরা অ্যাভয়েড করব নিশ্চয়ই। চিনি, তুমি চিনি খাও না? না। আচ্ছা তাহলে মধু দিই তোমার? হ্যাঁ শিওর, ওটা আমি পরে দিব নিশ্চয়ই। প্রথমে হচ্ছে কি আমি এই যে ইয়েটা দিতে চাই, এখানে এলাচি। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আমি যতটুকু জানি যে আপনি 8 বছর বয়সে আপনার মাকে হারিয়েছেন। রান্নাটা কার কাছ থেকে শিখেছেন, দাদি নাকি অন্য কেউ? না, তাহলে আমি রান্না শিখেছি সিদ্দিকা কবিরের বই থেকে। তুমি খেয়াল করে দেখো আমি কিন্তু বিচিগুলো ফেলে দিচ্ছি। ও আচ্ছা, এটা কেন চা- করলেন? এটা বিচিটা না হলে মুখে ইয়ে হয়ে যায়। তুমি তো মেইনলি এটা দিচ্ছ স্মেলের স্মেলটার জন্য। Exactly. এক্স্যাক্টলি। আচ্ছা আমি যেটা দেখেছি আপনাকে শুটিং ইউনিটে, আপনি খুবই হাসি খুশি মিশুক এবং সব সময় দেখা যায় সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। আমি এমনটা শুনেছি বাসায় নাকি আপনি খুবই মানে কঠিন, এটি কি আসলে সত্য? বাসায় তো আসলে চেষ্টা করি রাগারাগিটা না করতে, কিন্তু ধরো ছেলেরা তো কথা শোনে না, তো ওই সময় একটু রাগারাগি করতে। আর ছোট ছেলে কি চায় না কখনো মায়ের মতো অ্যাক্টিং করতে? আমি কোনোদিনও ওকে বলিনি যে অভিনয় করো বা কিছু। ও কবে, ও নিজে প্রচুর নাটক দেখে। একবার আমাকে বললো যে, তখন ও ইউনিভার্সিটিতে পড়ে মনে হয়, জাস্ট পড়ালেখা শেষ করলো, আমাকে বললো যে মা আমি অভিনেতা হতে চাই। আমি বলছি হ্যাঁ খুব ভালো, কিন্তু শিক্ষিত অভিনেতা হতে হবে। বলক উঠে গেছে। আমি এখন গরম মশলাটা দিয়ে দিই। ও বাবা, এই ঘন দুধের স্মেলটা কিন্তু খুব দারুণ। আমি ভাবছি যে এখানে যখন ইস্পাহানি মির্জাপুর চায়ের পাতাটা দেওয়া হবে, দিয়ে দিব চাপাতিটা। এই যে দারুণ দারুণ একটা ঘন লেয়ার কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে এটাই আমরা হচ্ছে কতটুকু দেব এখানে পরিমাণটা? এটা ডিপেন্ড করে, তুমি যদি একটু কড়া খেতে চাও তুমি একটু কড়া। আমি যেমন অতটা কড়া খেতে চাই আমি না, অতটা কড়া পছন্দ করি না। মোটামুটি। হ্যাঁ, পাতি দেওয়ার পরে আমি কি করব, এটা অফ করে উঠে গেছে তো, হ্যাঁ অফ করে দিব। এই যে এখন হবে কি, এটা নিজে থেকেই গরম থেকে, এবং ওই মানে চায়ের পাতির একটা সতেজ ফ্লেভার থাকবে, ঘ্রাণটা খুবই চমৎকার। একদমই। এই যে হয়ে গেছে কিন্তু। এখন তোমাকে তো মধু দিবে, মধুর পরে কিন্তু একটা জিনিস বাকি আছে। আর কি দিতে হবে? মালাই। ও সরি, আমি তো আসল জিনিসের কথাই ভুলে গেছি। এখন বলো আমাকে কতটুকু মধু দিব? 1 স্পুন ইজ ওকে। এমনিতেই কিন্তু চাটা খেতে মিষ্টি লাগবে, যেহেতু দুধটা অনেক মানে ঘন করে নেওয়া হয়েছে, আবার মালাই আছে। হ্যাঁ হ্যাঁ। আর ইস্পাহানি মির্জাপুর চায়ের সঙ্গে আমি কিন্তু যখন মানে রং চাটা খাই তখন আমি কোনো সুগার মধু কিছুই অ্যাড করি না, কারণ ওটার একটা আলাদা স্মেল আছে ইস্পাহানি মির্জাপুর চায়ের। খুব কম নিব, খুবই কম। আচ্ছা ওকে, খুবই কম, মানে 1 টিস্পুন, এটা খুবই কম। লাস্ট ইনগ্রেডিয়েন্ট। ওয়াও, এটা দেখে আমার জিভে পানি এসে গেছে। মনে হচ্ছে আজকে ইফতার শেষ করে আপনার বাসাতে আসার সিদ্ধান্তটা খুবই ভালো ছিল, কারণ আমার একদম ইস্পাহানি মির্জাপুর চায়ের সঙ্গে এবং আপনার সঙ্গে একটা আনন্দে ভরপুর সময় কাটছে। আমার মনটাও তুমি ভালো করে দিয়েছো। চা কারোর সাথে খেলে কিন্তু খুব ভালো লাগে, জানো, আড্ডাটা খুব জমে যায়। একদম। থ্যাংক ইউ। লেটস গো। স্মেলে আমার এখনই মাথা ঘুরছে খাওয়ার জন্য, যে মৌ একটা চুমুক দাও চায়। খেয়ে দেখো কেমন লাগে। জাস্ট অসাধারণ। সবচেয়ে বড় ব্যাপার হলো ইস্পাহানি মির্জাপুর চা, সেটা আমরা মানে রটি খাই কিংবা দেখা গেল যে লেবু চা বা মালাই চা বা অন্য যে কোনো কিছু, এটার স্মেলটা কিন্তু একটু আলাদা এবং একটা চমৎকার নির্যাস পাওয়া যায়। এই জন্য বেশি ভালো লাগা কাজ করে। এবং রংটাও হ্যাঁ আমার খুব পছন্দ। আর আমি তো সবসময় ইস্পাহানি মির্জাপুর চা ব্যবহার করি, কিন্তু আমার মাও সেটা ব্যবহার করতেন, আমার শাশুড়িও। আমাকে অনেক সময় বলে না যে আপনি এটা একটু ট্রাই করেন, বা হয় না, এটা ন্যাচুরালি এতগুলো ব্র্যান্ড আছে, কিন্তু আমি চায়ের ব্যাপারে খুব পার্টিকুলার, এটা আমি চেঞ্জ করতে চাই না। বিকজ আমি ঠিক যেরকম চাটা চাই, যেরকম চাটা খেতে পছন্দ করি, এটা ঠিক সেরকম। আমি একটু অ্যাড করতে চাই, আমাদের দেশের অধিকাংশ মানুষ, যদি আমি একটু বলি 75%,
মিনিমাম 75% মানুষ কিন্তু ইস্পাহানি মির্জাপুর চা খেয়ে থাকেন এবং এটার প্রতি আমাদের আস্থাটা অন্যরকম। সেটা আমরা যে কোনো শুটিং ইউনিটে যাই, কোনো অফিসে যাই বা কোনো আড্ডাতে যাই, টি ব্যাগও সব টি ব্যাগ এক্স্যাক্টলি। ইকুয়ালি। দর্শক, আপনারা তো ইস্পাহানি মির্জাপুর চার মালাই চার সিক্রেট রেসিপিটা জেনে গেলেন। আপনারা বাসায় ট্রাই করেন, তারপর কেমন লাগে সেই মতামতটা জানাবেন ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে। আমি কিন্তু চেক করব। বাকিটা আমি বলছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সুযোগ রয়েছে ইস্পাহানি মির্জাপুর চায়ের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জিতে নেবার, আর সেটা করতে হলে কুইজে অংশ নিতে হবে। আপনি এখনই ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে যান এবং সেখানে কুইজ দেয়া আছে, কুইজে অংশ নিন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। বাই দ্য ওয়ে, কুইজের ক্লু জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের এপিসোডটি একেবারে পরিপূর্ণভাবে, তাহলেই কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন। সো ডোন্ট মিস ইট। আর হ্যাঁ, আপনার রমজান কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে।